নমস্কার দর্শক বন্ধুরা, আমি বর্ণালী আবার চলে এসেছি বর্ষাবরণের নতুন পর্ব নিয়ে। নতুন গল্প, নতুন আড্ডা, নতুন অতিথিদের নিয়ে। দেখা যাক আজকে আমাদের সাথে কারা আছে। আজ আমাদের সঙ্গে আছে এমন দুজন মানুষ, তারা ভীষণ ভালো। দুজনে সারাক্ষণ খুনসুটি করছে, কিন্তু মন থেকে তারা সত্যি ভীষণ 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 ভালো মানুষ। আমার ভীষণ পছন্দ তাদের, খুব প্রিয় মানুষ, আমার খুব প্রিয় মানুষ। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। ইন্দ্রাণীদি, প্রশান্ত দা, তোমাদের বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। থ্যাংক ইউ সো ইন্দ্রাণীদি, তোমায় দেখতে খুব সুন্দর লাগছে। প্রশান্ত দা, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এখন বলো, কেমন আছো তোমরা? ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো আছি। তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো। একদম। আর বলো, তোমাদের কেমন লাগছে? মানে এই লকডাউন পিরিয়ডটা তোমরা কেমন কাটালে দুজনে? ভালোই কাটিয়েছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। খাচ্ছি দাচ্ছি, আর ক্লাস করালাম ঘরে থেকেই, স্কুলে যেতে হচ্ছে না। আছে এক জায়গায় মানে কিছুটা মনে হয় যে গৃহবন্দী হয়ে গেছি, কিন্তু তাছাড়াও এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটাও দরকার ছিল বোধহয়। তো বেশ ভালোই লাগছে। ডিফারেন্ট লাইফের আলাদা আলাদা ফেজ সবসময় এনজয় করা উচিত। ওটা একটা ছিল রেগুলার আসা যাওয়া করা, একটা রেগুলার একটা অন্যরকম লাইফ, এটা একটা অন্যরকম লাইফ। তো বেশ ভালোই। আমি বলতে পারি আমি আমার জীবনের একটা অধ্যায় যেন এই লকডাউনের মধ্যে পেয়েছি। প্রচুর জিনিস শিখতে পেরেছি যেটা হয়তো প্রি লকডাউন ছিল না। লাইফ, জীবন সম্বন্ধে যদি শেখা যায়, প্যান্ডামিক জিনিসটাই কি সেটাই আমার জানা ছিল না। শুনেছি, মানে অ্যাকচুয়াল সিনারিওতে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্যান্ডামিক জিনিসটা কি, কীভাবে নিজেদের রেস্ট্রিক্টেড রাখতে হয়, জীবনটাকে নতুনভাবে যেন আবিষ্কার করতে পেরেছি, ভেরি অনেস্টলি স্পিকিং। এবং ইনসিকিউরিটি থেকে কীভাবে নিজেকে আরও পজিটিভ আনা যায়, বিকজ আমি স্পেশালি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি যেখানে প্রজেক্ট বেসড। সো বিকজ অফ লকডাউন দ্যার আর লট অফ আনসার্টেনিটিস, কিন্তু নিজেকে কীভাবে পজিটিভ করা যায়, আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি আমি আমার নিজের জীবনটাকে আমূলভাবে পরিবর্তন করে ফেলেছি। স্টার্টিং ফ্রম হোমওয়ার্ক, সাপোর্টিং টু মাই ওয়াইফ, রান্নাতে কিছু আবিষ্কার করা, জীবনটাকে আমার মনে হয় আমি নতুনভাবে খুঁজে পেয়েছি। কারণ আমার মনে হয় যে করোনা যেন আমার জীবনে অনেকটা পজিটিভ দিক, কিছু হারিয়েছি, আবার কিছু নতুনভাবে জিনিসকে আবিষ্কার করতে পেরেছি। লকডাউনের এই হিউজ টাইম তোমরা বাড়িতেই আছো, একসাথে আছো। আশা করি তোমাদের বিয়ের পর থেকে এরকম টাইম তোমরা একে অপরকে দিতে পারোনি, তাই তো? তো এই লকডাউনের জন্য তোমরা খুব কাছে ছিলে দুজনের, প্রচুর টাইম তোমরা একসাথে স্পেন্ড করেছো। তো দাদাকেই বা তুমি কিভাবে নতুন করে পেলে, বা দাদাই বা তোমাকে নতুন করে কিভাবে পেলো? দাদাকে আমি নতুন করে কিছুই পাইনি। হ্যাঁ, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ওই একবারই পেয়েছিলাম, আর আমি তারপরে আর পাইও নি। কেননা ও গোটা এই লকডাউন পিরিয়ডে ও ছিল ওর এই ইস্ট রুমটার মধ্যে, আর আমি থাকতাম আমার এক কোণে, আমার বেডরুমে। আর দেখা করতাম, ডাইনিং টেবিলে দেখা হতো, খাওয়া দাওয়া হলো, আবার যেইকে সেই ওর রুমে, আমি আমার রুমে। ফলে নতুন করে পাওয়া কিছু না। হ্যাঁ, আমার এই মেড কদিন আসেনি, কারুরই আসেনি অবশ্যই। তো মেডের মানে সমস্ত পুরো দেখে নিয়েছে এই জায়গাটা। আই এম সো প্রাউড অফ হিম। কি আমাকে বুঝতে দেয়নি, আমি কাজ যদিও বা কিছু করতাম, লকডাউন পিরিয়ডে আমি একদম দুটো দারুণ আমি কাটিয়েছি। মানে আমার কাজ আমার কিছুই বুঝতেই হয়নি যে আমার মেয়েটা আসেনি বা কিছু। পুরো কিচেন ছাড়াও আর এক্সট্রা যা কাজ ছিল সবই আমি আমার ঘরে ছেড়ে দিয়েছি। আমি থ্রু আউট লকডাউন পিরিয়ড আমার অনলাইন ক্লাস করে গেছি, এটা সেটা পড়েছি। আর ওর মতো ওর রুমে বসে কাজ করতে, বেরিয়ে এসে টাইম টু টাইম চা, স্ন্যাক্স, আবার স্ন্যাক্স, 14 বার চা, আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিছুই ডেফিনেটলি বুঝতে দেয়নি। সো থ্যাঙ্কফুল, এটাই পেয়েছি, মানে একটা নতুন কুক পেয়েছি অ্যাকচুয়ালি। আমার কথা যদি বলি তাহলে ইন্দ্রাণীকে গত 24-25 বছর ধরে নানাভাবে পেয়েছি। আর এই লকডাউনে ইয়েস, শি হ্যাজ টট মি
কাইন্ড অফ লাইফের কিছু ক্যারেক্টারিস্টিক আমাকে শিখিয়েছে। আমার জীবনে আমি বলতে কোনো অস্বীকার করি না, আমার জীবনে আমি কিছু ভুল করেছি, সেগুলো কারেকশন করছি। আমি যেটা আগেও বললাম যে আমার লকডাউন পিরিয়ডটাকে পুরো রিভাইভ করে নিয়েছি আমার লাইফকে। আমি চেষ্টা করছি, অ্যান্ড থ্যাংক গড দ্যাট গড ইজ হেল্পিং মি আউট ইন দিস। তো ইন্দ্রাণী অলসো ইজ হেল্পিং মি, বাট ট্রু টিচার। যখন স্কুলের কাজ, তখন স্কুলে যখন ওখানে থাকবে তখন কোনো হেল্প বা কোনো তুমি পাবে না। আমি কাজ করতে ভালোবাসি বরাবরই, সেটা ঘরের কাজ হোক বাইরের কাজ হোক। অফিসের সময় অফিসের কাজ করা, যেখানে সময় পাই তারপরে বাড়িতে যতটুকু করা। ইন্দ্রাণী আমাকে যেটা কাইন্ড অফ ফাইট করে যেটা আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যে সেটা হচ্ছে যে আই হ্যাভ ডান সার্টেন মিস্টেক্স, অ্যান্ড আমি সেই একটা টার্গেট সেট করতে পেরেছি। সেই টার্গেটটার মধ্যে আমি সেই আমার ভুলগুলোকে শোধরাবো, দ্যাট ইজ মাই টার্গেট। সো আমার লকডাউনে যদি আমাদের মধ্যে যদি কিছু আদান প্রদান হয়ে থাকে, দ্যাট ইজ দি অনলি থিং উইচ আই হ্যাভ গট ইট ফ্রম হার। আর নতুন করে কিছু সেরকম নেই। আই মিন ইন্দ্রাণী ইজ ইন্দ্রাণী। তোমাদের কনভারসেশনে এটা আমি বুঝে গেলাম যে তোমাদের খুনসুটি করতে করতে 3-4 মাস পেরিয়ে গেছে। তোমরা বুঝতেও পারোনি 3-4 মাস পর বর্ষা আস্তে আস্তে চলে এলো, তাই তো? ঠিকই। এখন বর্ষাকে তোমরা কেমনভাবে এনজয় করো? বর্ষা তো আমার মানে দারুণ লাগে, স্পেশালি বৃষ্টিতে ভিজতে যদি একটু চান্স পাই আমি তো ছাড়ি না। আর আমার ওই ব্যালকনি হচ্ছে আমার বর্ষার সময় একদম মানে পারফেক্ট জায়গা। 2 কাপ চা বা কফি, আর ও চা তো সবসময় আমার বাড়িতে রেডি, এনি টাইম টি টাইম। তো চা চলে এলো, দুজন ওখানে বসে নিলাম, কিছুক্ষণ বসলাম, তারপর তো ঝগড়া শুরুই হয়ে যাবে আলটিমেটলি। বসে নিলাম, একটু প্রিটেন্ড করলাম যে হ্যাঁ আমরা খুব বেশি লাভলি কিউট কাপল। হলো যাই হলো ওই বৃষ্টিতে ওখানে বসে ওই ব্যালকনিতে বসি। আর খিচুড়ি তো মাস্ট, 3 বেলায় খিচুড়ি হবে, তাও চোখ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খিচুড়ি, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ খিচুড়ি, আর সাথে মাছ ভাজা। এটাই তো একদম মানে একটা বাঙালির এটা একটা মনে হয় একটা ফেভারিট ডিশ। আর আমার মনে হয় যে আমি একটু বেরিয়ে যাই কোথাও, আমি ভিজে মানে বৃষ্টিতে গিয়ে মানে ভালো করে যেন ভিজতে পারি। আর কাদা যেন কাদা যেন এসে পড়ে মুখে, ওটাও ভালো লাগে, রিয়েলি লাভ ইট। আর মনে হয় যদি লং ড্রাইভে যেতে পারি, নাথিং লাইক ইট। মানে লং ড্রাইভে বৃষ্টির মধ্যে যাওয়াটা, মানে কোথাও যাব না কিন্তু শুধু এই ডেস্টিনেশন আননোন, কিন্তু আমি যাব বৃষ্টির মধ্যে। মানে ড্রাইভ করাটা, মানে প্রচণ্ড মুষলধার বৃষ্টি হবে আর বেরিয়ে পড়বো যে কোনো আননোন ইয়েতে, এটাই হচ্ছে আমার একদম ফেভারিট কাজ, মানে টাইম পাস। আমার বর্ষা মানে আমি সর্বদা ছোটোবেলায় চলে যাই। মানে আমি যখন আমার স্কুল স্টার্ট করি, আমাদের অ্যালুমিনিয়ামের বক্স হতো, তার মধ্যে বুকস নিয়ে যেতাম। ছোটোবেলায় যখন প্রচণ্ড বৃষ্টি হতো, বক্স মাথায় নিয়ে ফেরা, নৌকা বানিয়ে জলের মধ্যে ছেড়ে দেওয়া, জুতো মধ্যে দিয়ে কাদা ছেটাতে আসা, ফুটবল মানে বৃষ্টিতে ফুটবল মানে মায়ের প্রচুর খেতাম, মা বা দিদিরাই শাসন করতো মেইনলি, প্রচুর খেলেও মারধর, কিন্তু এর যা আনন্দ ট্রিমেন্ডাস। তারপরে কোনো আমি যেখানে বড় হয়েছি একটু আরবান এরিয়া, তো ওই জায়গাগুলোতে একটু ধান ক্ষেত বা বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করা, আলের ভেতর দিয়ে কাদাতে পড়ে যাওয়া, বন্ধুদের ল্যাং মেরে ফেলে দেওয়া, মানে বর্ষাকাল আমার জন্য মানে বিভৎস ভালো লাগে। বাজে লাগে একটাই, যেটা ব্যাঙের গ্যাঙর আওয়াজ করে, ওটা ভালো লাগে না। বাকি আমি মানে প্রচণ্ড ভালোবাসি। যেরকম ইন্দ্রাণী বললো যে লং ড্রাইভ, ইয়েস, বর্ষাকালে আমার এখনও মনে আছে আমরা মন্দারমণি থেকে ফিরছিলাম, মানে হ্যাবক বৃষ্টি, তার মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করে ফিরছিলাম, খুব ভালো লেগেছে, খুবই এনজয় করি। বর্ষাকাল গান শুনতে ভালোবাসি। বর্ষাকাল আসলে আমি যেন মনে হয় আমি খুব ইয়াং হয়ে যাই, আমি খুব ছোটোবেলায় চলে যেতে ইচ্ছা করে আর কি। তো বর্ষা আমার দুটোই কাল খুব প্রিয়, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে বর্ষা। বর্ষাকাল যাওয়ার পরপরই তো দুর্গাপুজো চলে আসছে। দুর্গাপুজোতে তুমি তো ইনভলভ থাকো, মানে বলতে গেলে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকো, অনেক দায়িত্ব নাও, অনেক কাজকর্ম করো। তো এবছরের দুর্গাপুজো কী ভাবছো? তোমরা কি আদৌ করতে পারবে, বা গেলেও কিভাবে করা যেতে পারে? পুজোটা তো করতেই হবে, পুজো থেমে যাবে যে কোনো কারণ যাই হোক, পুজো হতেই হবে, আর পুজো হবেই। কিন্তু হ্যাঁ, একটা এই জিনিসটা মেনটেন করে যেতে হবে যে পুজোর
পুজোর যে মানে স্কেলটা, মাস স্কেলে আমাদের যে পুজো সেলিব্রেশন হয়, এত এত মানে হাই, মানে ভালো লেভেলে সেলিব্রেশন, সেইটা এই বছর করা কোথাও একটা ডাউটফুল আমার মনে হচ্ছে। কিন্তু পুজো হবে ঠিকই, কিন্তু হ্যাঁ, পরিকল্পনা যে করিনি একেবারেই সেটা বলবো না। পরিকল্পনা কি মানে প্রত্যেকটা সেকশন, এন্টারটেনমেন্ট বল, পুজো বলো বা আদার্স যা যা আছে, সবেরই ব্যাপারে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কীভাবে প্রত্যেকটা জিনিসই কম্প্রিহেন্সিভভাবে জিনিসটাকে করা যায়, তার একটা চক আউট ঠিক কোথাও করেছি আমরা 2-3 জন যারা থাকি মিলে। কথা ডিসকাশন হয়েই গেছে অলরেডি। আর এই পুজোটা তো হতেই হবে, ডেফিনেটলি হবে, একটু আলাদাভাবে হবে, একটু লো স্কেলে হবে, কিন্তু পুজো ঠিকই হবে, বাজেটটাও কমে দিতে হবে। বিভিন্ন কালচারাল প্রোগ্রামে ইন্দ্রাণীদিকে আর প্রশান্তদাকে আমরা নানানভাবে পার্টিসিপেট করতে দেখি। ইন্দ্রাণীদির গান আমরা শুনেছি, ইন্দ্রাণীদির ডান্সও আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা ইন্দ্রাণীদিকে নতুনভাবে নতুন কিছু শুনবো ইন্দ্রাণী থেকে। যেহেতু আজকে তোমাদের টপিক হচ্ছে বর্ষাবরণ, তাই আমি একটা ছোট হিন্দির কবিতা তোমাদের শোনাবো। ऑफिस की खिड़की से जब देखा मैंने मौसम की पहली बरसात को, काले बादलों की गरज पर नाचती बूंदों की बारात को, एक बच्चा मुझसे निकलकर भागा था भीगने बाहर, रोका बड़प्पन ने मेरे पकड़कर उसके हाथ को। बारिश और मेरे बचपने के बीच उम्र की एक दीवार खड़ी हो गई। लगता है मेरे बचपन की बारिश अब बड़ी हो गई। वो बूंदें कांच की दीवार पर खटखटा रही थी, मैं उनके संग खेला करती थी, शायद इसीलिए बुला रही थी। पर तब मैं छोटी थी और ये बातें बड़ी थी, तब घर जल्दी जाने की भला किसको पड़ी थी। अब बारिश पहले राहत फिर आफत बन जाती है, जो गरज पहले लुभाती थी अब वही डराती है। मैं डरपोक बन गई और बदनाम ये सावन की झड़ी हो गई। लगता है मेरे बचपन की बारिश अब बड़ी हो गई। जिस पानी में छपाके लगाते थे उसमें अब कीटाणु दिखने लगा। खुद से ज़्यादा फिक्र ये कि लैपटॉप भीगने लगा। स्कूल में दुआ थी कि बरसे बेहिसाब और छुट्टी हो जाए, अब भीगे तो लगे कि कल ऑफिस की छुट्टी ना हो जाए। सावन जो समोसे पकोड़ों की सोहबत में इत्मीनान से बीतता था, वो दौर वो घड़ी बड़े होते होते न जाने कहाँ खो गई। लगता है मेरे बचपन की बारिश अब बड़ी हो गई। প্রশান্তদা, আমরা সবাই জানি তুমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু তোমার গান খুব ভালো লাগে, কারণ তুমি গানটা মন থেকে গাও, তুমি গানটা ভালোবাসো, আর সেটা তোমার গানেই বারবার আমরা বুঝতে পারি, আমাদের মনটা ছুঁয়ে যায়। তো আজকে আমার দর্শক বন্ধুদের তুমি একটা সুন্দর একটা গান গিয়ে শোনাও, আমি জানি আমার দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। বর্ণালী যদিও বাড়িয়ে বলেছে আমি খুব ভালো সিঙ্গার নই, তো যেহেতু বলেছে আমি চেষ্টা করছি। হিন্দি গান কখনো গাইনি আমি, ওকে। বর্ষার সাথে মিলিয়ে একটা হিন্দি গান চেষ্টা করছি আমি তোমাদের শোনানোর। ঝুমগিরে সাवन सुलगे सुलगे जाए मन, भीगे आज इस मौसम में लगे कैसी ये अगन, झुम झुम गिरे सावन सुलगे सुलगे जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी ये लगन, रिम झिम गिरे सावन। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमा हमारे पल के न मूंदे, कैसे देखे सपने नयन, सुलगे सुलगे लाए मन, भीगे आज इस मौसम में लगे कैसी ये अगन,
झिम गिरे सावन। আজকে তোমাদের সঙ্গে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আজকের পর্ব। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আমি আবার আসবো বর্ষার অনেক গল্প নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তোমরা সঙ্গে থাকো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। শেয়ার, লাইক, কমেন্ট আমার চাই। আসি, আবার দেখা হবে।